দেখুন, আমার কাছে একটি নতুন নাটক ছাড়া আর কোনো কিছুই মনে হচ্ছে না। আবার এমনও হতে পারে যে দলীয় যে নিয়ম শৃঙ্খলা রয়েছে, সে দলীয় নিয়ম শৃঙ্খলা অনুযায়ী তারা সেই ব্যবস্থাটি নিচ্ছে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে তো একটা নিয়ম শৃঙ্খলা থাকে। সেই নিয়ম শৃঙ্খলা কি সবাই কেয়ার করে নাকি তোয়াক্কা করে? তো আপনারা জানেন যে এনসিপির যে শীর্ষ চার নেতা রয়েছেন, সেই এনসিপির শীর্ষ চার নেতা একটি বিশেষ দিনে 5ই আগস্ট তারা কক্সবাজারে ট্যুরে গিয়েছিলেন এবং ট্যুরে গিয়ে বিলাসবহুল হোটেলে একটি তারা বড় রুম ভাড়া করে সেখানে ছিলেন। বলা হয় তারা নাকি পিটার হাসের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। আবার অনেকে বলছেন যে পিটার হাস তো দেশে নেই, তিনি তো তার দেশেই রয়েছেন। আবার অনেকে বলছেন যে পিটার হাসের সঙ্গে তারা গোপনে দেখা করতে গিয়েছিলেন এবং বিশেষ ফ্লাইটে তারা আবার ঢাকাতে ফিরে এসেছেন। এখন কেন তারা কক্সবাজারে গিয়েছেন, কি কারণে তারা কক্সবাজারে গিয়েছেন, সেটি নিয়ে একটি আইনি নোটিশ দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তোমরা কেন কক্সবাজারে গিয়েছিলে তা অবশ্যই আমাদের কাছে কারণ দর্শাও। দেখুন, বিষয় হচ্ছে যে এই হাসনাত এবং সার্জিস তারা বলছে যে কারো ব্যক্তিগত তথ্য এভাবে কখনো প্রকাশ করতে নেই। এখন ব্যক্তিগত তথ্য তো এখনো প্রকাশ হচ্ছে। ভিন্ন রাজনৈতিক দল বা বিগত ফ্যাসিস্ট যে আমল ছিল তাদেরও তো ব্যক্তিগত তথ্য এখন ফাঁস হচ্ছে। নাকি আপনাদের জন্য কোনো আলাদা প্রাইভেসি তৈরি করতে হবে? তো বিষয়টা হচ্ছে যে তাদের জন্য যে একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে, এটি নিয়ে অনেকে বলছেন যে জাস্ট একটি আই ওয়াশ, এবং তারা এটি নাটক করতে চাচ্ছে যে দেখো আমরা তো এখন সমস্যায় পড়ে গিয়েছি, এখন নতুন করে একটা নাটক খেলো যাতে আমরা এই জায়গাটাতে সেভ হতে পারি। এমনও হতে পারে, আবার আমরা যদি এটাকে পজিটিভ দিক মনে করি, এমনও হতে পারে যে তারা দলীয়ভাবে যে আইন একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছে, এর জন্য তাদেরকে কারণ দশায় তাদেরকে এই জায়গাটা আসতে হবে। এটা হলো তো খুবই একটা পজিটিভ দিক। আগামী দিনে ভবিষ্যতে একটি নতুন রাজনৈতিক চর্চা তৈরি হতে যাচ্ছে। কিন্তু বাস্তবতা কি বলছে, আমরা ইত্তেফাক পত্রিকা থেকে আজকে বিষয়টা একটু টুকে টুকে জানার চেষ্টা করব এবং আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। তো বন্ধুরা, যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আর কন্টিনিউ করবেন ভিডিওটি, আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন আলোচনা করি। আগে থেকে দলেরকে নাচে নিয়ে কক্সবাজারে ঘুরতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ 5 নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী 24 ঘন্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে নোটিশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বুধবার 6 আগস্ট এনসিপির যুগ্ম সদস্য সচিব দপ্তর সালেউদ্দিন সিপাত স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠিতে 5 নেতার কাছে এই ব্যাখ্যা চাওয়া হয় এবং ওই চিঠিগুলো এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার পর্যন্ত করা হয়েছে। এবং শীর্ষ 5 নেতারা হলেন এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চলের হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম, মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসলিমা জারা ও যুগ্ম আহ্বায়ক খালিদ সাইফুল্লাহ। আর চিঠিতে বলা হয় যে গত 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থানে প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরো 4 কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজারে গিয়েছিলেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের কাছে পূর্বে অবগত করা হয়নি। এটা সত্য কথা বলেছে। এতে করে বলা হয় যে এই অবস্থার আপনার এই সিদ্ধান্তর কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা হচ্ছে। তো এই যে তারা আইনি নোটিশ দিয়েছে, এখন এই আইনি নোটিশের মধ্য দিয়ে আসলে আমার কাছে যেটা মনে হয় যে এটা কি কোনো সমাধান হবে, যে জিনিসটা আমাদের বাংলাদেশ প্রেক্ষাপটে কোনো কিছু বের হয়ে যায় তখন এটি আর ব্যাক করার কোনো সুযোগ থাকে না। তবে যে দলীয় যে নিয়ম শৃঙ্খলা রয়েছে সেই দলীয় নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকা ভালো, এটি অস্বাভাবিক কিছু নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের কাছে তাদের কোনো জবাবদিহিতা রয়েছে কিনা। তাদের দলীয় যে জবাবদিহিতা রয়েছে, কিন্তু রাষ্ট্রের কাছে তো তাদের কোনো জবাবদিহিতা নেই, কারণ তারা এখন একটা উচ্চ পর্যায়ের মানুষ। হয়তো তারা নমিনেশন পাননি, কিন্তু তারা যেখানে তারা তাদের সম্মেলন করতে যাচ্ছেন, তাদের রাজনৈতিক দলের ব্যানারে কাজ করতে যাচ্ছেন, সেখানে তো সর্বোচ্চ প্রোটোকল তারা পাচ্ছেন, তাই না? সর্বোচ্চ প্রোটোকলের মধ্য দিয়ে তারা সবকিছু করছেন, তাই অবশ্যই রাষ্ট্রীয় টাকায় খরচে তো তারা এই সকল কাজগুলো করছেন। এবং এমন তো না যে যারা শীর্ষ নেতারা রয়েছেন তারা সেই মুঘল আমলের সেই মুঘল সাম্রাজ্যের লোক, তা তো নয়। এটা আপনার বাবা আমার বাবার টাকাও না, এটা পাবলিকের টাকা দিয়ে কিন্তু আপনাদের কাছে করছেন। তো অবশ্যই আপনাদেরকে জবাবদিহিতার মধ্যে থাকতে হবে। তো শুধু শুধু তো লাভ নেই, তাই না? কি মনে হয় আপনাদের কাছে? তো যাক, এটি জাস্ট একটা আইওয়াশ আমার কাছে মনে হচ্ছে, কেননা
এই মুহূর্তে এটি ছাড়া আর কোনো উপায় নেই। বিষয়টা নিয়ে তারা কিন্তু বিপদেও পড়ে গিয়েছেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।